বাংলাদেশের রাজনীতির দাবার বোর্ডে গত কয়েক দশকে এমন নাটকীয় পরিবর্তন আর কখনো দেখা যায়নি। যে দলটিকে রাজনীতির মাঠ থেকে মুছে ফেলার জন্য রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ শক্তি ব্যয় করা হয়েছিল, সেই জামায়াতে ইসলামী এখন যেন এক অবিশ্বাস্য সুবর্ণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়া বিএনপি এখন জামায়াতের সাথে পূর্ণ আপোষে বাধ্য হচ্ছে। অন্যদিকে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ প্রতিটি সমীকরণ এখন যেন চমৎকারভাবে জামায়াতের পক্ষেই কাজ করছে। দিল্লির আগ্রাসন আর ষড়যন্ত্রের বিপরীতে জামায়াত এখন বাংলাদেশের রাজনীতিতে এক অপরিহার্য শক্তি। সবচেয়ে বড় চমকটি এসেছে বিএনপির ভেতর থেকেই। যে নেতারা একসময় জামায়াতকে নিয়ে নেতিবাচক মন্তব্য করতেন, তারাই এখন দিচ্ছেন দেশপ্রেমের সার্টিফিকেট। সম্প্রতি বিএনপির বর্ষিয়ান নেতা মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন, ৭১-এর জামায়াত আর বর্তমানের জামায়াত এক নয়। বর্তমানে এই দলটিতে অনেক বীর মুক্তিযোদ্ধা রয়েছেন এবং এটি এখন একটি পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি। এমনকি জাতীয় মুক্তি কাউন্সিলের নতুন আইনেও ৭১-এর জামায়াতকে বর্তমান থেকে আলাদা করে দেখা হচ্ছে। অর্থাৎ দীর্ঘদিনের সেই রাজাকার প্রজেক্ট থেকে বিএনপি এখন নিজেরাই পিছু হটতে বাধ্য হচ্ছে। ভূ রাজনৈতিক প্রেক্ষাপটও এখন জামায়াতের অনুকূলে। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক যখন তলানিতে এবং সীমান্ত জুড়ে যখন ষড়যন্ত্রের ছায়া, তখন জামায়াতকে সাথে রাখা ছাড়া বিএনপির সামনে আর কোনো বিকল্প নেই। পর্দার আড়ালের খবর বলছে, জামায়াত স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা দেবে, কিন্তু বিনিময়ে তাদের উপর থেকে রাজনৈতিক প্রতিহিংসা এবং রাজাকার ট্যাগ ব্যবহারের অপচেষ্টা চিরতরে বন্ধ করতে হবে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বিভিন্ন স্পর্শকাতর ইস্যুতেও বিএনপি এখন জামায়াতের সমর্থন পেতে মরিয়া। জামায়াতের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবরটি এসেছে আর্থিক খাত থেকে। ইসলামী ব্যাংক, যা দলটির নেতাকর্মীদের সততা ও ত্যাগের ফসল হিসেবে পরিচিত, তা আবার হারানো গৌরব ফিরে পেতে যাচ্ছে। এস আলম গ্রুপের মতো লুটেরাদের পুনর্বাসনের সব রাস্তা এখন বন্ধ। বিশ্বব্যাংক ও আইএমএফের কঠোর নির্দেশনার পর বাংলাদেশ ব্যাংক এখন শক্ত অবস্থানে। মূলধারার গণমাধ্যমগুলোও এখন এস আলমের লুটপাটের কাহিনী প্রকাশ করছে। ফলে ইসলামী ব্যাংক পুনরায় তার প্রকৃত ও যোগ্য নিয়ন্ত্রকদের হাতে ফেরার এক বিশাল সম্ভাবনা তৈরি হয়েছে। রাজনীতি থেকে অর্থনীতি, সবখানেই জামায়াত এখন এক অত্যন্ত স্বস্তিদায়ক অবস্থানে। আওয়ামী লীগের পতনের পর জামায়াতের কর্মীদের ধৈর্য এবং নিয়মতান্ত্রিক রাজনীতি তাদের সাধারণ মানুষের কাছে নতুন করে গ্রহণযোগ্য করে তুলছে। ঢাকার রাজপথ থেকে সুপ্রিম কোর্ট সর্বত্রই এখন তাদের শক্তিশালী উপস্থিতি। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে জামায়াতের এই নতুন অধ্যায়কে আপনি কিভাবে দেখছেন? এটি কি দেশের জন্য নতুন কোনো মাইলফলক? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।